Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ধরনের অ্যাডভান্সড ইংলিশ ফ্রেজের ব্যবহার। এই ফ্রেজগুলি আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক ইউজফুল হবে। তো ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে এই 3টি সেন্টেন্স স্ট্রাকচার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, অনেক সময় আমরা এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন আমি টানা 2 দিন কাজ করেছি, সে টানা 2 দিন পড়াশোনা করেছে, তারা ট্রেনে টানা 2 দিন ভ্রমণ করেছে, টানা 2 দিন বৃষ্টি হয়েছে। তো এরকম ধরনের কথাগুলো আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, রাইট? তো এই প্রতিটা বাক্যে যে কথাটা আপনারা কমন দেখতে পাচ্ছেন সেটা হলো টানা 2 দিন। টানা 2 দিন অর্থাৎ পর 2 দিন। ওকে, ফর এক্সাম্পল, টানা 2 দিন অর্থাৎ কোনো রকম ছুটি বা কোনো রকম বিশ্রাম ছাড়াই এক টানা 2 দিন কোনো কাজ হয়েছে, এরকম বোঝাচ্ছে, রাইট? তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো 2 days straight। 2 days straight অর্থাৎ টানা 2 দিন। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট, তারপরে আমাদের বলতে হবে ভার্ভ, তারপর বলতে হবে ফর এবং শেষে বলতে হবে 2 days straight। তো এটা হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো আমি টানা 2 দিন কাজ করেছি। আমি টানা 2 দিন কাজ করেছি। I worked for 2 days straight। I worked for 2 days straight। তারা ট্রেনে টানা 2 দিন ভ্রমণ করেছে। They traveled 2 days straight by train। They traveled 2 days straight by train। পরের এক্সাম্পল, সে টানা 2 দিন পড়াশোনা করেছে। সে টানা 2 দিন পড়াশোনা করেছে। She studied for 2 days straight। She studied for 2 days straight। One more example, সে টানা 2 দিন জেগেছিল। সে টানা 2 দিন জেগেছিল। He stayed awake for 2 days straight। She stayed awake for 2 days straight অর্থাৎ সে টানা 2 দিন জেগেছিল। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই বাক্যগুলোকে কিভাবে বলতে হবে সেটা আপনারা বুঝতে পারলেন। তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। টানা 2 দিন বৃষ্টি হয়েছে। টানা 2 দিন বৃষ্টি হয়েছে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। অনেক সময় আবার আমরা এরকম ধরনের কথাগুলো বলে থাকি, যেমন এই ওষুধটা খুব একটা কাজে আসবে না। একদিন অনুশীলন করলে খুব একটা লাভ হবে না। শুধু ভিডিও দেখলে তেমন উপকার হবে না। এই ছোট পরিবর্তনটা খুব একটা কাজে আসবে না। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো এরকম বোঝাচ্ছে যে কোনো কিছু যেটা কিনা আমাদের খুব একটা উপকারে আসবে না বা তেমন কোনো লাভ হবে না, কোনো কিছু করে তেমন কোনো লাভ হবে না। তো যখন আমরা সেন্টেন্সে এরকম কিছু বোঝাবো তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ডু মাচ। ডু মাচ। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল নট প্লাস ডু মাচ। তো এটা হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারের ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো এই ওষুধটা খুব একটা কাজে আসবে না। এই ওষুধটা খুব একটা কাজে আসবে না। দিস মেডিসিন উইল নট ডু মাচ। দিস মেডিসিন উইল নট ডু মাচ। পরের এক্সাম্পল, শুধু ভিডিও দেখলে তেমন উপকার হবে না। ওয়াচিং ভিডিওস অনলি উইল নট ডু মাচ। ওয়াচিং ভিডিওস অনলি উইল নট ডু মাচ। পরের এক্সাম্পল, একদিন অনুশীলন করলে খুব একটা লাভ হবে না। একদিন অনুশীলন করলে খুব একটা লাভ হবে না।
One day of practice will not do much. One day of practice will not do much. ওকে, পরের এক্সাম্পল, এই ছোট পরিবর্তনটা খুব একটা কাজে আসবে না। This small change will not do much. This small change will not do much. ওকে, তো ফ্রেন্ডস, আশা করছি আমি আপনাদের বোঝাতে পারলাম যে এই বাক্যগুলো আপনারা ইংলিশে কিভাবে বলবেন। তো এবার একটা বাক্যের ইংরাজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, সপ্তাহে একদিন পড়লে তেমন ফল পাওয়া যাবে না। সপ্তাহে একদিন পড়লে তেমন ফল পাওয়া যাবে না। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। তো এটা ছিল 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো কখনো কখনো আবার এরকম ধরনের কথাগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, যেমন সে ইংরেজিতে যথেষ্ট উন্নতি করেছে। এই বছর কোম্পানি যথেষ্ট লাভ করেছে। নিয়মিত প্র্যাকটিস যথেষ্ট ফল নিয়ে আসে। সফল হতে যথেষ্ট পরিশ্রম দরকার। সফল হতে যথেষ্ট পরিশ্রম দরকার। সো এরকম ধরনের কথাগুলো আমরা বলে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো যথেষ্ট। যথেষ্ট, কোনো কিছু যথেষ্ট পরিমাণে হয়েছে, রাইট? তো যদি আমরা সেন্টেন্সে এই কথাটা বলি তাহলে আমাদের ইংলিশের যে ফ্রেজটার ব্যবহার করতে হবে বা যে ওয়ার্ডটার ব্যবহার করতে হবে সেটা হলো সাবস্টেন্সিয়াল। বাংলা অর্থ হলো যথেষ্ট বা বলা যায় উল্লেখযোগ্য। তো চলুন তাহলে এবার এই ওয়ার্ডটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো, সে ইংরেজিতে যথেষ্ট উন্নতি করেছে। She made substantial progress in English. She made substantial progress in English. ওকে, পরের এক্সাম্পল, নিয়মিত অনুশীলন যথেষ্ট ফল নিয়ে আসে। নিয়মিত অনুশীলন যথেষ্ট ফল নিয়ে আসে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে, রেগুলার প্র্যাকটিস ব্রিংস সাবস্টেন্সিয়াল রেজাল্টস। ওকে, নেক্সট এক্সাম্পল, এই বছর কোম্পানি যথেষ্ট লাভ করেছে। এই বছর কোম্পানি যথেষ্ট লাভ করেছে। দ্য কোম্পানি আর্নড আ সাবস্টেন্সিয়াল প্রফিট দিস ইয়ার। দ্য কোম্পানি আর্নড আ সাবস্টেন্সিয়াল প্রফিট দিস ইয়ার। লাস্ট এক্সাম্পল, সফল হতে যথেষ্ট পরিশ্রম দরকার। আ সাবস্টেন্সিয়াল এফর্ট ইজ রিকোয়ার্ড টু সাকসিড। আ সাবস্টেন্সিয়াল এফর্ট ইজ রিকোয়ার্ড টু সাকসিড। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো এবার তাহলে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, সে যথেষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করেছে। সে যথেষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করেছে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। So thank you so much for being here. See you in the next video. Till then, stay happy and keep learning.